না, আমরা তো প্রতিদিন তথ্য না, আমরা আরো 4 দিনের রিমান্ড আসছে, আমরা খোঁজ খবর নিচ্ছি। সে যে তথাকথিত মানবতার ভিডিওলার, সে যে বিভিন্ন মানুষকে প্রতারিত করে তাদেরকে এই কিছু বৃদ্ধ, অনাথ এবং তারা মানসিকভাবে ভারসাম্যহীন এই সকল লোকদেরকে খুশি করে তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন, এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল, বাট সে কিন্তু টাকায় খরচ করছে না, তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে। এবং সেই কারণে আরো অনেক তথ্য আমরা পেয়েছি, যা ভয়াবহ তথ্য, যেগুলো আমরা পরে বলবো। তদন্ত শেষ না করে আর বলা হবে না। তবে তার যে এই আশ্রমে যে কয়জন অনাথ শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, মানসিক ভারসাম্য যে মানুষগুলি আছে, সে জেলে আছে, সে আমাদের কাছে রিমান্ডে আছে। আমরা মনে করি আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি, সে আমাদের কাছে কালকে আসছিল। তার নাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার। সে তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে, সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মিল্টন সমাদার, তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার, এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে, তাদের জন্য খাওয়া দাওয়া, চিকিৎসার সামগ্রী ব্যবহার বহন করে, এবং সেগুলো আমাদের কাছে সম্মত হয়েছে এবং সব কিছুর ব্যবহার নেবেন। এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন, তাদেরকে চিকিৎসা সেবা দিবেন, এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন, উনি তার শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ব্যয়ভার